আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। গতকালকে আলোচনা করেছিলাম যে জান্নাত পাওয়ার জন্য দুটো জিনিসের খুবই প্রয়োজন। একটা হচ্ছে ঈমান এবং একটা হচ্ছে আমলে সালেহ বা ভালো আমল। তো ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঈমানের 6টা আরকান বা অঙ্গ বলেছিলাম। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আবার কথাগুলোকে রিপিট করে দিচ্ছি, মনে রাখবেন। আর মনে রাখার সাথে সাথে আপনাদের ছোট ছোট বাচ্চা ছেলেপিলে এগুলো শেখাবেন, যাতে করে এরা এখন থেকেই ঈমান ইসলাম কি জিনিস বুঝতে শিখে। তো ঈমানের আরকান হচ্ছে কয়টা? 6টা। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। 2 নম্বরে হলো তার ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসা। 3 নম্বর হলো তার সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান নিয়ে আসা। 4 নম্বর হলো তার রসুলের উপরে ঈমান নিয়ে আসা। 5 নম্বর হলো আখিরাত প্রতি ঈমান নিয়ে আসা। 6 নম্বরে হলো তকদিরের ভালো এবং মন্দর প্রতি ঈমান নিয়ে আসা। ঈমানের জুজ হলো 6টা, আর ইসলামের আরকান হচ্ছে 5টা। 1 নম্বর হলো কে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথা মুখ দিয়ে আপনাকে সাক্ষী দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ইসলামের রুকন, খুঁটি। আর 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো আল হজ, যদি আপনার শক্তি থাকে তাহলে হজ করা। ওয়া সাওমে রমজান, আর রমজান মাসে রোজা রাখা। এই 5টা জিনিসের নাম হচ্ছে ইসলাম। তো শুধু 5টা জিনিসকে মনে রাখবেন, আর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরে করা হবে। যেহেতু ঈমান আর ইসলাম মানে এটা একটা কাছাকাছি শব্দ, ওই জন্য এই ইসলামটাও কিছু একটু বলে দিলাম। কিন্তু আজকের দার্স থেকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ঈমান নিয়ে। তো জান্নাত পাওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ভালো আমল। তো ঈমান কি জিনিস আমরা বুঝলাম, আর ভালো আমল কাকে বলে? ভালো আমল কোন জিনিসটার নাম ভালো আমল বলা হয়? ভালো আমল বা আমলে সালের সংক্ষিপ্ত সংজ্ঞা বা তারিফ হচ্ছে এটা যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের আয়াত নম্বর 59, 59 নম্বর আয়াত। সূরা নম্বর 59 আর আয়াত নম্বর হচ্ছে 7, আয়াত নম্বর 7 সূরা হাশরের আয়াত এটা। তো আয়াতের অর্থ কি? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। অর্থাৎ আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে করতে বলেছেন সেগুলোকে করো, আর যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকো। এরই নাম হচ্ছে ভালো আমল। অর্থাৎ ভালো আমল বলতে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী করা ভালো কাজকে ভালো আমল বলা হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি, যে ভালো আমল বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান খয়রাত করা, এটা নয়। এগুলো ভালো আমল। ভালো আমল বলতে যেটা আল্লাহর রাসূল করতে, আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেছেন সেটাকে করা, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা, বিরত থাকার নাম হচ্ছে ভালো আমল। যেমন আপনি চুরি করতে যাচ্ছেন, চুরি করতে রাস্তায় যেতে যেতে আপনার দিলে আল্লাহর ভয় হয়ে গেল, আপনি চুরি করতে গেলেন না, ওখান থেকে চলে আসলেন ফিরে, তো এটা একটা ভালো আমল। আপনি আপনার কাছে কারোর আমানত জমা আছে, টাকা পয়সা জমা আছে,
আপনি অতি খেয়ানত করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে খেয়ানত করলেন না, এটা একটা ভালো আমল। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা রাস্তাতে কোনো মানুষকে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সেটাকে আপনি সরিয়ে দিলেন, এটা একটা ভালো আমল। কোনো একটা মানুষ লড়াই ঝগড়া করছে, তার ঝগড়াটাকে আপনি মিটিয়ে দিলেন, এটা একটা ভালো আমল। আপনি একটা কোনো হারাম কাজে আপনি যাচ্ছিলেন, যেতে 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 আপনার দিলে ভয় হয়ে গেল যে না, এই কামটা তো ইসলাম অনুচিত হবে, এটা করা ঠিক হবে না, আপনার দিলে আল্লাহর ভয় হলো, আপনি কামটা করলেন না, আপনি ফেরত চলে আসলেন, এটা একটা ভালো আমল। অর্থাৎ যতগুলো হালাল কাজ আছে সেগুলোকে করা, আর যতগুলো হারাম কাজ আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এরই নাম হচ্ছে ভালো আমল। তাহলে বুঝতে পারলেন যে জান্নাত যাওয়ার জন্য দুটা জিনিসের শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে কি ভালো আমল। তাহলে ভালো আমল কি কি, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত লাখো লাখো ভালো আমল আছে, ইনশাল্লাহ আমি আগামীতে সেগুলো চর্চা করব। তবে ঈমান আর ভালো আমল সম্পর্কে বেশি নয় 2-3টা হাদিস আপনারা খালি জেনে নিন, তা বাদে আমি ঈমানের বিস্তারিত আলোচনা করব আর ভালো আমলেরও বিস্তারিত আলোচনা করব। তো সংক্ষিপ্তভাবে আপনারা বুঝে গেছেন যে ঈমান কাকে বলে, আর সংক্ষিপ্তভাবে আপনারা এটাও বুঝে গেছেন যে ভালো আমল কাকে বলে। তো আজকের ক্লাসে শুধু একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, যে এমন একটা লোক যার ভিতরে ঈমান খুব ছিল, পরিপূর্ণ ঈমান ছিল, ঈমানকে ভালো করে বুঝতো, আর ঈমান নিয়ে মানে নাড়াঘাটা করত, আর ঈমান নিয়ে লোক মানুষকে বুঝাবার চেষ্টা করত, বুঝাতো। লোকটার ভিতরে ঈমান খুব ছিল, কিন্তু ভালো আমল ছিল না। মানুষকে যা বলতো সেই অনুযায়ী সে নিজে আমল করত না। তো সেই লোকটার দুর্দশা আর সেই লোকটা কত কষ্ট একটা হাদিস দ্বারা দিয়ে আপনাকে আমি বুঝাতে চাইছি। কি হাদিস? বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা বুখারীতে আপনি পাবেন 3267, আর মুসলিম শরীফে আপনি হাদিসটা পাবেন 2989। তো হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন যে ইজাউ বির রাজুল ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার, কিয়ামতের দিন একটা লোককে নিয়ে আসা হবে আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ফাতান্দালে কাক্তাবহু ফিন নার, জাহান্নামের আগুন তো ভীষণ আগুন না, এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তার তাপ সেই আগুন। তো সেই আগুনের মধ্যে পড়লে তার দশা কি হতে পারে? সেই লোকটাকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, তো তার পেটের ভিতরে যতগুলো নাড়ি ভুঁড়ি যত কিছু আছে, গরমের চোটে সমস্ত পায়খানার রাস্তা দিয়ে ওইগুলো নেমে পড়ে যাবে। পায়খানা রাস্তা দিয়ে সেগুলো নেমে যাবে, কিন্তু ছিঁড়ে পড়বে না। যেমন কোনো একটা জীবজন্তুর বাচ্চা হয়, হয়তো বাচ্চাটা বেরিয়ে গেছে বা নাড়ি ভুঁড়িগুলো লেগে আছে আর মনে হচ্ছে ঝুলছে, তো ঠিক এমনই একটা দশা হবে সে লোকটার, যে জাহান্নামের ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়ি পায়খানা রাস্তাতে বের হয়ে যাবে, কিন্তু একটা সুতো লেগে থাকবে তার পেটের ভিতরে, একটা নাড়ির সাথে সে জয়েন্ট হওয়া থাকবে, খালি ঝুলবে। ওটা নিয়ে তো ও দৌড়াদৌড়ি করতে পারবে না, হাঁটতে পারবে না, খালি ওর চারিদিকে আশেপাশে খালি ঘোরাঘুরি করবে ওই জিনিসটাকে নিয়ে। হাদিসে উদাহরণ দিয়েছেন, কি উদাহরণ দিয়েছেন? ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরাহাউ, যেমন একটা গাধা চাকির চারিপাশে যে ঘোরাফেরা করে, কোন দিকে যেতে পারে না, ঠিক তেমনই সে লোকটা জাহান্নামের ভিতরে তার নাড়ি ভুঁড়িগুলোকে নিয়ে চারিদিকে আশেপাশে সে ঘোরাফেরা করবে। আরে আগেকার যুগে আমরা ছোট্টবেলায় দেখেছি, যেমন ঘানিতে আপনারা কলহুতে তেল পড়ে দেখেছেন, একটা জানোয়ার ওই মেশিনের সাথে বাঁধা আছে, আর ওর চোখকে বাঁধা আছে, আর চারিদিকে খালি ঘুরছে আর তেল নিজের জায়গাতে পড়ছে। এরকম আগে আগে চাকিতে আটা পিসত, তো ওই আটার চাকিতে গাধাকে বেঁধে দেওয়া হতো, আর গাধা খালি চারিদিকে ঘোরাফেরা করতো, চারিদিকে ঘোরাফেরা করতো। ওখানে বাঁধা আছে, ওখান থেকে কোথাও যেতে পারবে না। তো ঠিক তেমনই এই লোকটা জাহান্নামের ভিতরে ওই নারী ভুঁড়িগুলি নিয়ে কি করবে? চারিদিকে খালি ঘোরাফেরা করবে, চারিদিকে ঘোরাফেরা করবে, কোথাও যেতে পারবে না, আর করে চিল্লাবে, আর এটাই তার শাস্তি জাহান্নামের মধ্যে হতে থাকবে। ফায়াজতামি আহলুন নারে আলাইহি,
তো আরো অন্যান্য জাহান্নামীরা দূর থেকে দেখবে ওই লোকটা এরকম শাস্তি কেন হচ্ছে, আমরা তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামে এসেছি, কিন্তু এই লোকটা জাহান্নামের ভিতরে এত কষ্ট, তার পেটের নাড়ি ভুড়ি সবকিছু নেমে পড়ে গেছে, আর সেইগুলোকে নিয়ে খালি চারিদিকে ঘোরাফেরা করছে। চলো তো দেখি সে লোকটা কে, জানি সে লোকটা, সেই লোকটা এরকম আযাব আর এরকম কষ্ট কেন। সমস্ত জাহান্নামীরা ওই লোকটার কাছে জমা হবে। জমা হওয়ার পরে সেই লোকটাকে জিজ্ঞেস, ফায়াকুলুন, সেই লোকটাকে জাহান্নামীরা জিজ্ঞেস করবে, আই ফলান মা শানুকা, এই অমুক, তোমার এরকম দুরবস্থা কেন? আমরাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, তোমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? তোমার সমস্ত নাড়ি ভুড়ি পেট থেকে নেমে পড়ে গেছে, আর তুমি কোথায় হাঁটতে পারছো না, কোথাও যেতে পারছো না, খালি ওরই চারিপাশে ঘোরাফেরা করছো, ব্যাপারটা কি? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি আমাদেরকে দুনিয়ার বুকে ভালো কাজের আদেশ করতে না, আর মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে না? অর্থাৎ এই জাহান্নামী লোকটাকে চিনে নিয়েছে যে তুমি তো আমাদেরকে দুনিয়ার বুকে ভালো কাজের হুকুম দিতে, যে এটা করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এটা ভালো কাম, এটা ভালো কাম, দান খায়রাত সাদকা করো, বাপ মার সেবা করো, পড়াশোনা করো, কোরআন তেলাওয়াত করো, যত দুনিয়াতে ভালো কাম আছে তুমি আমাদেরকে দুনিয়ার বুকে আদেশ করতে, আমাদেরকে বলতে এই কাজগুলো করো। ওয়া তানহা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে আমাদেরকে রুখতে, সুদ খেও না, ঝুট কথা বলিও না, জিনা করিও না, চুরি করিও না, যতগুলো অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ, সব কাজ থেকে তুমি আমাদেরকে মানা করতে। তো আজকে তোমার এরকম অবস্থা কেন? জি, তখন ওই লোকটা আফসোস করে বলবে, কুনতু আমরুকুম বিল মারুফ ওয়ালা তিহে, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, ওয়ালা তিহে, লেকিন আমি নিজে করতাম না। আমি সব ভালো কাজ কোনটা, ভালো কাজ কোনটা, মন্দ কাজ আমি জানতাম। ইসলাম কি জিনিস আমি জানতাম, ইমান কি জিনিস আমি জানতাম, ভালো কাম কোনটা আমি জানতাম। জানার পরে তোমাদেরকে আদেশও করতাম, করতে বলতাম। তোমরা করেছো, কেউ 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 হয়তো করনি, আমি তোমাদেরকে আদেশ করেছি জানা শোনার পরে, ওয়ালা আতিহে, লেকিন আমি নিজে আমল করতাম না। আর কি, ওয়ানহাকুম আনিল মুনকারে ওয়া আতিহে, আর যত অন্যায় মন্দ কাজ ছিল দুনিয়াতে সব কাজ থেকে তোমাদেরকে আমি বিরত রাখতাম। এটা করিও না, সুদ খেও না, ঝুট কথা বলিও না, জিনা করিও না, অন্যের সাথে বিনা কারণে লড়াই ঝগড়া করিও না। এক কথায় যত রকমের হারাম কাম ছিল, অন্যায় কাম ছিল, মুনকার কাম ছিল, সব কাম থেকে আমি তোমাদেরকে রুখতাম, বারণ করতাম। ওয়া আতিহে, লেকিন সেই কামগুলো আমি নিজেই করতাম। তোমাদেরকে আমি বলতাম এটা করিও না, কিন্তু একাই একাই আমি ওই কাজগুলোকে আমি করতাম, যার জন্য আজকে আমার এই দুরবস্থা জাহান্নামের ভেতরে। ভাই সকল, আপনারা এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? এই হাদিস থেকে এটাই বোঝা গেল, অনেক মানুষ মনে করছে ই একটা খুব বড় মৌলানা সাহেব, ই একটা খুব বড় মুহাদ্দিস, ই খুব কোরআন হাদিস পড়নেওয়ালা, জাননেওয়ালা, খুব কোরআন মুখস্থ করেছে, পড়েছে, জেনেছে, হাদিস পড়েছে, জেনেছে, কিন্তু খুব একটা বড় একটা মৌলানা মুহাদ্দিস। আমরা বলছি এই লোকটা হয়তো জান্নাতি। জি না, জানার পরে সে যদি আমল না করে সেই জিনিসগুলোর উপরে, তাহলে জানা না জানা সব একই রকম হবে। কিয়ামতের দিন সব থেকে কঠিন শাস্তি সেই লোকটাকে দেওয়া হবে, আর সর্বপ্রথম ওই লোকটাকেই জাহান্নামে দেওয়া হবে যে জানার পরে, কোরআন হাদিসকে সবকিছু জানার পরে যে তার উপরে আমল করেনি, তাকে মানেনি, সেই লোকটাকে জাহান্নামের ভিতরে খুবই শাস্তি দেওয়া হবে। আর মুসলিম শরীফের আরেকটা হাদিস কালকে আপনাদেরকে শোনাবো, যে ওই লোকটাকে সব আগে জাহান্নামে দেওয়া হবে, যে তুমি জানার পরে, তুমি সবকিছু বোঝার পরে তুমি নিজে কেন আমল করেন। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? যে এর কাছে ঈমানের গুণাগুণ ছিল, ইসলামের গুণাগুণ ছিল, সবকিছু বুঝতো জিনিসগুলোকে, কিন্তু সেই জিনিসগুলোর উপরে আমল করতো না। ইসলামকে বুঝেছিল, ইসলামের এটা এটা করতে হবে,
ইমানকে বুঝেছিল যে এই জিনিসগুলোকে মানতে হবে, এই জিনিসগুলোর উপরে ভালোভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু সে জিনিসগুলোকে সে ভালো করে মানেনি, তার উপরে আমল করেনি, অর্থাৎ ভালো আমল করেনি, যার কারণে সেই লোকটা জাহান্নামে। অতএব আমাদেরকে জানার পরে পরে মানার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের কল্যাণ আছে ইহ জগতে এবং পরজগতে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যতখানি আমরা জানি তার প্রতি যাতে পুরোপুরো আমরা আমল করতে পারি, তার তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন।